নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল পাখিকে খেতে দিয়ে দিলাম। তবে আজ উঠিয়েছি অনেকটা সকালে জানেন, কারণ আজকে আরুইর বাবা যাবে একটু কোম্পানির পিকনিকে। তো যাবে ওনারা অনেকটা দূরের রাস্তা, তাই আরও তাড়াতাড়ি যেতে হবে, কোম্পানি অবধি পৌঁছাতে হবে। তো তো সেই কারণেই সবাই আজকে আমরা তাড়াতাড়ি উঠে গেছি। আর আমিও কাজকর্ম টুকটাক সেরে ফেলেছি প্রায় ধরুন। যদিও আছে কাকিমা যে কাজ করে, সেই কাকিমার জন্য আমি অপেক্ষা করিনি, কারণ বাসি ঘর দাবায় একটা মানুষ বেরোবে বলুন তো। তাই একটু আমি অল্প অল্প করে মুছে দিয়েছি। আসলে আমরা গ্রামে বাস করি, তো একটু বাসি এগুলো আমরা মানি আর কি, সেই কারণেই এই কাজকর্ম। যাই হোক, হয়ে গেছে মোটামুটি। এবার আরুইর বাবা বেরাবে, রেডি হচ্ছে উনি। আর আমি জানি পাখিদেরকে দেখে প্রতিদিনের মতো আজও থমকে গেছি। প্রতিদিন ওরা যেন আমারও চলার সঙ্গী হয়ে গেছে। ওদেরকে না খেতে দিলে আমারও মনটা কেমন হয়। যাক, চলুন মাকে দর্শন করে নিলাম। ওদিকে আরুইর বাবা একদম রেডি হয়ে গেছে, জুতো পরছে। তো অনেকটা দূর যেহেতু, তাই উনি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন। তবে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক দূরের রাস্তা বলে আমিও যাচ্ছি না, আরুইকেও পাঠাচ্ছি না। নাহলে এর আগের বছর আমরা সবাই মিলে গিয়েছিলাম এই পিকনিকে। সেটা যদি অনেকটা কাছে ছিল, আমাদের কাছাকাছি বাড়ির, তো সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। আর আজকেও দেখুন আকাশটা কেমন মেঘলা, একটা সুন্দর পিকনিকের ব্যাপার থাকলে, পিকনিক টিকনিক থাকলে এরকম আকাশ এরকম হয়ে থাকলে ভালো লাগে বলুন তো। আর আজকে সূর্যি মামা যেন উঠতেই চাইছে না। তো উনি বেরিয়ে যাওয়ার পর আমরা একটু চা খাবো, মা আর মেয়ে মিলে। গতকালের রাতের এই পুরিগুলো আমি একটু গরম বসিয়েছি। আসলে আরোহী আবার আজকে একটা ড্রয়িংয়ের প্রতিযোগিতায় যাবে, তো সেই জন্য রেডি হয়ে গেছে। তো সকালবেলা একটু চা আর পুরি খেয়ে যাবে, আর আমার জন্য একটু চা করে রেখেছি। কিন্তু ওদিকে হঠাৎ শুনতে পাচ্ছি আখের রস এসেছে, তাই ভাবছি আখের রসটা খাবো না চাটা খাবো। ভাবলাম চা একটু পরে ফির গরম করে খাবো, আখের রসটাই আগে খেয়ে নিই আমি। তাই আখের রসটাই সকাল সকাল খালি পেটে খেয়ে নিলাম। আর এদিকে আমাদের চিনি আরোহীর সাথে খাওয়ার জন্য খুব বায়না করছে, তাই আরোহী চা দিয়ে যখন পুরিগুলো খাচ্ছিল, ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল, আর ও কিন্তু খাচ্ছিল। ওকে কিন্তু সকালবেলা আমি ম্যাশ খাইয়ে দিয়েছি, কিন্তু তাও দেখুন আরোহীর সাথে বসে বসে চা খাবে, আর চায়ের সাথে এই যে এরকম ভিজিয়ে ভিজিয়ে দিলে খেয়ে নেবে। যাই হোক, ওর সাথে একটু খুলসুটি করেছে। আর আমি এদিকে সূর্যি মামাকে দেখছি, সবে মাত্র ওনাকে একটু দেখা গেল। চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এবার একটু ভাতে ভাত বসাবো। আরুই আজকে বলে গেছে ভাতে ভাতই করো মা। কালকে যেহেতু আবার রবিবার, আজকে মা আর মেয়ে মিলে দুজনে খাবো, তো তাই একটু ভাতে ভাতই বসাচ্ছি। তার উপর আজকে আবার শনিবার। শিম ভাতেটা না প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু বড্ড খুঁজতে অসুবিধা হয়। তাই ভাবলাম আজকে একদম একসাথে দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে চট করে তুলে নেওয়া যাবে। আর একটু টমেটো ভাতে আর আলু ভাতে দিচ্ছি। আর ভাতে ভাত দেওয়ার মতো তেমন কিছু একটা বাড়িতে ছিল না, আর দিলেও আমাকে একাকেই খেতে হবে বলে আমি আর দিলাম না। টমেটো ভাতেটা তবু আরোই খাবে, আলু ভাতেটাও খাবে। একটু খেসারির ডাল এনেছি একটু গন্ধের জন্য। ভাতের মধ্যে একটু খেসারির ডাল দিলে বেশ, চাল ডালে বেশ সুন্দর গন্ধ ওঠে, আর তাতে যদি একটু ঘি ফেলে দেওয়া যায়। তবে হ্যাঁ, এখনকার দিনে তো মানুষ আমরা, একটু গ্যাস অম্লর ব্যাপার থাকে, তাও কিন্তু বেশ ভালো লাগে। আর খাবো তো এই নিরামিষ, একটু যাই পারলে হোক না কেন, মনে হয় একটু মন খুলে খাই ভাতটা, তাই না? আমরা যেহেতু বাঙালি, তো দিয়েই দিলাম। এরপর একটু ধুয়ে নিয়ে এসে আর এই ভাতে ভাতগুলোর মধ্যে চাপিয়ে দিলাম, দিয়ে আর গ্যাসটা জ্বালিয়ে জলটা দিয়ে দিলাম। তবে আমি ভাতের মধ্যে একটু নুন ফেলে দিই, যাতে এই জিনিসপত্রগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর ভাতটাও সুন্দর স্বাদ আসে। এই দেখুন, কথার কাজ মোটামুটি হয়ে গেছে আমার। তার সাথে একটু অল্প করে শিম ভাতে মাখাবো বলে বড়িও ভেজে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হতে হতে ততক্ষণ আমার এইগুলো মোটামুটিভাবে মাখানো হয়ে যাবে। তবে আরুইর বাবা যদি বাড়িতে থাকতো, এই ভাতের মাখানোর ব্যাপারটা আমার কাছে থাকতো না। উনিই সবসময় মাখায়। এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। আমার যেন এই কাজটা করতে একদমই ভালো লাগে না। তার আগের কাজ অবধি আমার ঠিক আছে, কিন্তু এই ভাতে ভাত মাখানোটা, এই গরম, আমার যেন ঠিক তাঁত সয় না। তবে হ্যাঁ, ছোটোবেলায় মাও করতো দেখেছি, আর মাকে দেখে যখন আমি করতাম, বিয়ের পরে, তখন মনে হতো এতটা তাঁত লাগে হাতে, মাও করতো এরকম। তবে বিয়ের পরেই সত্যি কথা, আরোহীর বাবা এই কাজটা আমার থেকে নিয়ে নিয়েছিল। ভাতে ভাত একটু গরম গরম, আর উনি যখন বাড়ি থাকতেন তখনই রাত্রিরে হতো, তো
তো উনি যেন এরকমভাবে মাখিয়ে সবটা সুন্দর করে সবাইকে সাজিয়ে দিতেন। আমাকে এই কাজটা কখনোই করতে হয়নি, কিন্তু যেহেতু বাড়িতে নেই তাই আমাকেই করতে হচ্ছে। আজকে উনি ওখানে ভালো মন্দ খাচ্ছেন আর আমরা বাড়িতে এই আলু সিদ্ধ ভাত খাচ্ছি। এই সব নানান চিন্তা ভেবে ভেবে আমি ততক্ষণে আলু ভাতে সিদ্ধটা মাখানো হয়ে গেছে। দেখুন, টমেটো ভাতে মাখানো হয়ে গেছে, শিম ভাতে মাখানো হয়েছে, শুধু একটু আলু সিদ্ধটা আলাদা করে আবার মাখাচ্ছি। তবে গরম গরম তো আশা করি খুব সুন্দর লাগবে। চলুন, মোটামুটি আমার হয়ে গেছে। এবার একটু তেল লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিই। তবে আরোই তো আবার তেল লঙ্কা খেতে চায় না, তো একটা একটা করেই লঙ্কা দিয়েছি। তবে খুব একটা ঝাল হবে না আশা করছি আর কি। তো একটু তেলও দিয়ে দিলাম, আলুটার মধ্যে মাখালাম না, এই একটা তেল লঙ্কায় দু আধখানা করে দু জায়গায় মাখিয়ে নিলাম। তবে একটুও ঝাল হয়নি জানেন তো, আমার খুব একটা ভালো লাগলো না। আসলে আরোই একদম খেতে চায় না, শুধু জাস্ট গন্ধের জন্য এটা দেয়া। আর ওই বাবা থাকলে দুজনে মিলে একটু বেশি করে তেল লঙ্কা করে দুজনে খাওয়া যেত, কিন্তু যেহেতু আরোই খাবে না আর একা একা বেশি লোভ করে লাভ নেই। লঙ্কা এমনি ভাজা খেলে একটু গ্যাসের সমস্যা হয়, তার সাথে আবার এরকমভাবে খেসার ডাল আর ঘি আছে। তো মোটামুটি ভাতটা বেড়ে নিলাম। চলুন, এর মধ্যে একটু ঘি দিয়ে দিই। সেই ঘিটা এত সুন্দর না, সত্যি মানে মানে বলার মতো নয়, কোনো ভাষা নেই, ঘিটা এত সুন্দর। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকেরও সন্ধ্যা থেকে ইলেকট্রিকটা নেই, সন্ধ্যা বলবো না, আজকে বিকাল থেকে ইলেকট্রিকটা নেই আমাদের। গতকাল তো দেখলেন মায়ের পুজো হলো, অমাবস্যায় ইলেকট্রিক ছিল না, আর আজও শনিবার মায়ের আরতি করেছি কিন্তু ইলেকট্রিক ছাড়াই। তো এরকম অন্ধকারে চারিদিকে আজও বাতি জ্বেলেছিলাম, আর এখন দুধ বসিয়েছি, আর আরোহীর বায়না একটু চাউমিন করবে। তো আজকে চাউমিনের দায়িত্বটা পুরোপুরি ওই নিয়েছে। আর আমি ঠিক করেছি আজকে একটু সুজির কেক বানাবো, তাই একটু সুজি নিয়েছি মাপঝোপ করে 1 কাপ, আর দুধটা জাল দিতে বসেছি। ওই দুধটা ঠান্ডা হলে এতে 1 কাপ মেপে দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। তার মধ্যে গাজর দিয়েছি একটু গ্রেট করা, চিনি দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি, আর এই যে ওপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিকে কড়াটা বসিয়েছি এই স্ট্যান্ডের ওপরে দিয়ে। আমি আজকে প্রথম ট্রাই করছি সুজির কেক, যেহেতু আমি ডিম খাই না তাই ভাবলাম একটু নিরামিষ কেক বানিয়ে দেখি তো পারি কি না, আজ প্রথম। আর এদিকে আরোহী নিজে হাতে সবজি কেটেছে, নিজে হাতে চাউমিনটা সিদ্ধ করেছে, আজকে নিজেই করছে। আর এই দেখুন, চাউমিনটা নিজে হাতে নাড়াচাড়া করার পরে আবার লেবু কাটছে আর কাঁচা লঙ্কা কাটছে আমাকে দেবে বলে। আর ওই বাবা এসে গেছে আজকেরে, কিন্তু উনি বললো আমি কিছু খাবো না, মানে একদম পেট ভরা। তো সেই কারণেই আরোহী আর আমি খাবো বলেই এই অল্প করে একটু চাউমিনটা হয়েছে। না না, আমি আর আরোহী না, আমাদের সাথে চিনিও খাবে, কারণ চিনি কী খাবে বলুন, ও তো আবার একটু চাউমিন খেতে প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, মোটামুটি এই যে হয়ে গেছে। একটু লেবু দিয়ে দিল আর একটু কাঁচা লঙ্কা আমার জন্য দিয়ে দিল। যেহেতু আজকে ওর দায়িত্বে ছিল চাউমিনটা, তাই সম্পূর্ণ রেডি করার দায়িত্ব ওর ছিল। যেমন করেই দেবে তেমন করেই আমাকে আজকে খেতে হবে বলেই দিয়েছে। তো সেই জন্য যা দিয়েছে আমি নিয়ে বসে গেছি আপাতত। মোটামুটি নুন টুন সবই ঠিক আছে, শুধু একটু মশলাটা কম হয়েছে। আবার সস ছাড়াই আমাকে দিয়ে দিয়েছে। দেখুন, আমি আর কিছু বললাম না, নিয়ে নিয়েছি। এই দেখুন, ও একটা ফার্স্টেই নিল কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটা মুখ থেকে পড়ে গেল। তো যাই হোক, ওকে একটু একটু করে চাউমিন দিই আর আমিও খাই। আর কেকটা যেটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো আর দেখাবো। চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।